নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে সুপ্রভাত জানাই। আজ দিনটি শুরু করব স্বামী ব্রহ্মানন্দ মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ গ্রন্থে ঈশ্বর সম্পর্কে পরমহংসদেবের যে ব্যাখ্যা রয়েছে তা আলোচনার মধ্যে দিয়ে। ঠাকুর বলতেন, ভগবান সকলকার ভিতরে কীরূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভিতর বড় লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদের কেউ দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপেই বিরাজ করেন। যার যেমন ভাব তার তেমন লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যা চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি। ভগবানও তখন বলেন তুমি বেশ থাকো। তারপরে যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এই জীবনে কি করলো সে। ভগবানও তখন বলেন তাই তো, তুমি করলে কি? ব্রহ্ম ও শক্তি অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে। একদিন ঈশ্বরীয় প্রথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না। ঠাকুর বললেন, তা কেন হবে গো? তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। মথুরবাবু বললেন, তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি, তার ইচ্ছা হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফুটতে পারে। কিন্তু মথুরবাবু সে কথাই ততটা বিশ্বাস স্থাপন করতে পারেননি। বাস্তবিক কি, অনেক দিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুটে আছে। ঠাকুর ডালের সোঁড়াশুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা, তোমার সঙ্গে আর তর্ক করব না। সাকার এবং নিরাকার কীরকম জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন জল গলে যায় যখন জল হয় নিরাকার। যিনি হয়েছেন সাকার তিনিই নিরাকার। ভক্তের কাছে তিনিই সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি, কুল কিনারা কিছুই নেই, কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায়, সেইরূপ ভক্তের ভক্তি হিমে সাকার রূপ দর্শন হয়। আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনি হয়ে থাকে, তেমনি জ্ঞান সূর্য উদিত হলে সেই সব সাকার রূপ বরফ গলে জল হয়ে যায়, সব নিরাকার হয়। ঠাকুরের এই ব্যাখ্যার মাধ্যমে আজ দিনটি শুরু করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।